প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলেছিলাম যে মাধ্যমিকের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সাজেশনগুলো পরপর আপলোড করব। আজকে ফার্স্ট পার্ট অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের ক্ষেত্রে উপপাদ্য এবং সম্পাদ্যগুলো সম্ভাব্য কোনগুলো পড়তে পারে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব তোমাদের সাথে। আশা করি এগুলো থেকেই পড়বে, তোমরা এগুলো প্র্যাকটিস করো। প্রথমেই দেখো উপপাদ্য যদি বলি, উপপাদ্যর ক্ষেত্রে দেখো আগের বছরের কোশ্চেনটা যদি তোমরা হাতে নাও বা আগের বছরের কোশ্চেনটা তোমরা যদি দেখো তাহলে দেখবে দেওয়া ছিল যে একই বৃত্তাংশত সকল কোণের মান সমান প্রমাণ করতে বলেছিল। আর একটা বলেছিল যে প্রমাণ করো যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শকটির দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। এই দুটো 2024-এর মাধ্যমিকে উপপাদ্যর পাঠে ছিল। এবার আমরা 2025 সালের মাধ্যমিকে সম্ভাব্য উপপাদ্য কী কী পড়তে পারে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। উপপাদ্যর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তোমাদের যে পার্টগুলো হবে, প্রথম পার্টটা যদি বলি, উপপাদ্যর প্রথম পার্টটা হলো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু 2 ইন্টু পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ বলতে পারো। এই উপপাদ্যটা খুব ইম্পর্ট্যান্ট, ভাইটালি তোমরা দেখবে। তার সাথে সাথে দেখো সদৃশ্য সংক্রান্ত একটা উপপাদ্য আছে, দেখবে যে মূল ত্রিভুজের সাথে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব টানলে যে ত্রিভুজ পাবো সেই ত্রিভুজ এবং যে দুটো নতুন ত্রিভুজ উৎপন্ন হলো তারা পরস্পর সদৃশ্য হবে। এরা সদৃশ্য চ্যাপ্টার পাবে। মূল ত্রিভুজের সাথে যদি ছবিটা দেখানো হয়, এরার ক্ষেত্রে দেখো ছবিটা যদি দেখানো হয় সমকোণিক বিন্দু এবিসি একটা যদি বলা হয়, এবিসি একটা ত্রিভুজ যার বিকোণ 90 সমকোণ, এখান থেকে একটা অতিভুজের ওপর যদি লম্ব টানি, এই একটা দেখো ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এবং টোটাল যে ত্রিভুজটা এরা পরস্পর সদৃশ্য হবে। এই উপপাদ্যটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে। 3 নম্বর যে উপপাদ্যটা বলবো, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট এবছর তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে। আশা করি যেগুলো বলছি সেগুলো থেকেই পড়বে, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো। পিথাগোরাস এবং এখানে দেখবে পিথাগোরাসের বিপরীত এই উপপাদ্যটা, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা কী ছিল না, আমরা দেখব সমকোণিক ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক আছে, বিপরীতটা ওর বিপরীতটা এটার বিপরীতটা, অর্থাৎ এখানে যেটা প্রমাণ করতে বলেছে ওখানে সেটা প্রদত্ত হবে, আর এখানে যেটা প্রদত্ত হচ্ছে ওখানে সেটা প্রমাণ্য হবে। এই ব্যাপারটা তোমরা একটু দেখে নেবে। মাধ্যমিকের ক্ষেত্রে যে বইটা তোমাদের পাঠ্যসূচি হিসাবে দেখা হয় বা পাঠ্যসূচি হিসাবে জীবনের লাস্ট যে পাঠ্য বই পাচ্ছ সেই পাঠ্য বইগুলো দেওয়া আছে, দেখবে। তারপরে আসি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি পরস্পর সম্পূরক। অর্থাৎ আমরা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি, এখানে একটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ যদি আঁকা হয় ABCD, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা হলো, এই ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কি পাচ্ছি, এই কোণটার সাথে এই কোণটার সমষ্টি অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি, আবার বি কোণ প্লাস ডি কোণ এই কোণটার সমষ্টিও 180 ডিগ্রি হবে। এটা গেল 4 নম্বর পার্টটা, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখলাম যে উপপাদ্য অংশে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ বা এটা বৃত্তস্থ কোণও বলা যেতে পারে। আর এইটার ক্ষেত্রে বললাম যে একটা মূল ত্রিভুজ সমকোণী ত্রিভুজের
সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর অঙ্কিত লম্ব বিডি, তখন আমরা বললাম যে মূল ত্রিভুজ এবং তার সাথে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ পরস্পর সদিশ, খুব ভাইটালি ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে পিথাগোরাস এবং পিথাগোরাসের বিপরীত এবং বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলো সম্পূরক। আশা করি এই যে চারটে বললাম, এই চারটে প্লাস একটা পিথাগোরাসের এই পার্টটা দেখো দুটো আছে, সো টোটাল তুমি পাচ্ছ 5টা উপপাদ্য। 5টা উপপাদ্য করলেই কমন পাবে আশা করা যায়। তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করো, তারপরে তোমরা এক্সট্রা করতে চাইলে করতে পারো, কিন্তু এই 5টি অবশ্যই করো। সুমঙ্গল স্যারের পক্ষ থেকে এই 5টার ওপর জোর দেওয়ার জন্য বলা হচ্ছে। আশা করি 5টার মধ্যে থেকেই তোমরা মাধ্যমিকের 2025 সালে যখন কোশ্চেনটা হাতে পাবে দেখবে 5টার মধ্যে থেকেই তোমরা করতে পারছো। ঠিক আছে, এবার আমরা উপপাদ্য অংশ কমপ্লিট করলাম, এবার সম্পাদ্য অংশ যাই। সম্পাদ্য অংশের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটা ভাইটাল একটা পার্ট তোমাদের জানতে হবে। সম্পাদ্য অবশ্যই পেন্সিল এবং নামগুলোও পেন্সিল, এবং কি সম্পাদ্য আঁকছো সেটাও কিন্তু নিচে মেনশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের মার্কস কমিয়ে দিতে পারে যদি নিচে মেনশন না করো। ধরো তুমি একটা অন্তবৃত্ত আঁকলে বিভিন্ন রকম যে বৈশিষ্ট্য অর্থাৎ যে মাপগুলো দেওয়া আছে সেই মাপগুলো থেকে অন্তবৃত্ত আঁকলে, সে অন্তবৃত্তর নিচে তুমি লিখলে না যে অন্তবৃত্ত অঙ্কন করা হলো, তাহলে কিন্তু 1 নম্বর কাটতে পারে। সো এইগুলো কিন্তু ভাইটালি তোমাদের দেখতে হবে। আবার দেখো কোনো জায়গার ক্ষেত্রে যদি √24 √25 এগুলো যদি করা হয়, অর্থাৎ বর্গমূল নির্ণয়, জ্যামিতিক উপায়ে বর্গমূল, এর ক্ষেত্রেও কিন্তু তোমায় মেপে নিতে হবে কত পাচ্ছ, এবং বিডি সমান √21 সমান মেপে যেটা পাচ্ছ সেটা কিন্তু বলতে হবে। ঠিক একই রকমভাবে আমরা বলবো যে সম্পাদ্যের ক্ষেত্রে যদি বহিস্থ কোনো বিন্দু থেকে দুটো বা একটা স্পর্শক অঙ্কন করো, একটি স্পর্শক আগের বছর দিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি কোশ্চেনটা তোমাদের আগের বছর মাধ্যমিকের, এই বিষয়গুলো কিন্তু ভাইটালি মনে রাখতে হবে। চলো আমরা সম্পাদ্য অংশ যাই, উপপাদ্য অংশ কমপ্লিট করে। দেখো আগের বছরের অর্থাৎ 2024 সালে মাধ্যমিকের ক্ষেত্রে যদি কোশ্চেনটা আমরা দেখি তাহলে দেখব যে সম্পাদ্য দেওয়া হয়েছিল যে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরে একটি বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করো, এটা দিয়েছিল। আর একটা দিয়েছিল একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটি বা বাহুদ্বয় 4 সেমি এবং 5 সেমি, ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো। এই দুটো কিন্তু 2024 সালে মাধ্যমিকে দেওয়া হয়েছিল, এই দুটো আসবে না। এবার আমরা এবছরের মাধ্যমিকের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট অর্থাৎ যে সম্পাদ্যগুলো আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করি। চলো এবার দেখো আমরা 2025 সালের মাধ্যমিকের সম্ভাব্য কোশ্চেন অনুসারে আমরা যদি দেখি তাহলে সম্পাদ্যর ক্ষেত্রে বর্গমূল নির্ণয় খুব ইম্পর্ট্যান্ট। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে জ্যামিতিক উপায়ে বর্গমূল নির্ণয় √23 √29 2 √7 এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা গেল সেকেন্ড পার্ট আমরা বলছি, অর্থাৎ সেকেন্ড যে ইম্পর্ট্যান্টটা সেটা হলো সম্পাদ্যর ক্ষেত্রে যে তোমার অন্তবৃত্ত অঙ্কন। অন্তবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে দেখো নির্দিষ্ট কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, ত্রিভুজও দেওয়া থাকতে পারে, বা ত্রিভুজ অঙ্কনের জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো দেওয়া থাকলেও সেই ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ড করবে, যেমনভাবে তোমরা অন্তবৃত্ত এঁকেছো সেরকমভাবে অন্তবৃত্ত আঁকবে এবং নিচে বলবে। নেক্সট যে পার্টটা অর্থাৎ 3 নম্বর যে পার্টটা আমরা বলছি যে সম্পাদ্যর ক্ষেত্রে সেটা হলো যে বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের দুটি স্পর্শক
দুটি স্পর্শক অঙ্কন করা। অর্থাৎ আমরা যদি তাকে ছবি দেখাই, ছবির ক্ষেত্রে দেখো বহিস্থ বিন্দু যদি এটা হয়, এখান থেকে দেখো এইরকমভাবে দুটো স্পর্শক অঙ্কন করা। এখানে যদি তুমি ও নাম দাও, ও, এখানে এ যদি বলো, বি যদি বলো, সি যদি বলো, অর্থাৎ এইরকম মাপটা আমরা পাবো। এবার দেখো দুটো যে স্পর্শক এ বি এবং এসি দুটো স্পর্শক পাবে এটার ক্ষেত্রে। আরও একটা ইম্পর্টেন্ট এবছরের মাধ্যমিকের ক্ষেত্রে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। অর্থাৎ তুমি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করছো, = বর্গক্ষেত্র। এটা গেল বছরের সম্ভাব্য সম্পাদ্যর যে অংশগুলো পড়তে পারে সেগুলো নিয়ে ডিসকাস। আজকে দেখো আমরা সম্পাদ্য এবং উপপাদ্য নিয়ে বললাম। নেক্সট দিন আমরা অন্য পাঠ, অর্থাৎ এই মাধ্যমিকের অঙ্কের বা ম্যাথামেটিক্সের নেক্সট যে পাঠগুলো ইম্পর্টেন্ট, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, এই পাঠগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। এবং রাশিবিজ্ঞান পরপর ধাপে ধাপে পরের দিন কিছু আসবে, তারপরের দিন কিছু আসবে, 1 উইকের মধ্যে আমরা এটা কমপ্লিট করে নেব। সো তোমরা কিন্তু ভাইটালি বিষয়গুলো দেখো এবং কি অবশ্যই এগুলো প্র্যাকটিস করো। আশা করি এইগুলোর মধ্য থেকেই পড়বে। আর এক ঘাবড়ানোর কোনো বিষয় নয়, মাধ্যমিক হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা। প্রিপারেশন করেছো, এগুলোর সাথে সাথে দেখে নাও। আশা করি মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এইগুলো, অর্থাৎ এই ভিডিওগুলো তোমাদের কাছে প্রিপারেশনের জন্য সহায়ক হিসেবে উপস্থাপিত হবে। আর সুমঙ্গল স্যারের শুভকামনা অবশ্যই রইল তোমাদের প্রতি মাধ্যমিকের এক্সামের জন্য।